আমার বন্ধুরা রে, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী মানে এই যুবকের মায়ের নাম হলো জুবাইদা। মারহাবা বলে। দূর থেকে ছেলেটা ব্যাগ গুছাইতেছে, এগুলা দেখা ফোফায়া ফোফায়া কান্দে। আমার বন্ধুরা রে, যুবকটা ব্যাগ গোছানো শেষ হইলে একটা কোরআন শরীফ নিছে, একটা রেহাল সঙ্গে নিছে, বাবার রাজ দরবার থেকে বের হইয়া যাবে। মা জুবাইদা একটা দৌড় মেরে আইসা তার 16 বছরের যুবক সন্তানটারে, তার কলিজার টুকরাটারে জড়ায়া ধইরা ছেলের কপালে চুমু খায় আর বলে, বাজান রে, তোমার বাবার কথা মাইনা নিলেই তো চলতো, কেন তুমি চইলা যাইতেছ? মা এগুলা বলে আর ফোফায়া ফোফায়া কান্দে। আমার বন্ধুরা, মা জুবাইদা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা তার হাত থেকে একটা আংটি খুলিয়া তার কলিজার টুকরার হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দিল। বলে, বাজান রে, যেখানেই যাও, যে অবস্থায় থাকো, আল্লাহ পাক যেন তোমাকে ভালো রাখে, দোয়া করে দিলাম, সাবধানে থাইকো। আমার বন্ধুরা, বাদশার বেটা বাবার রাজ দরবার সারিয়া হাঁটি হাঁটি পা পা কইরা রওনা হইয়া গেল। যাইতে যাইতে বাগদাদ সারিয়া যাইতে যাইতে বসরা নামক এলাকা, বসরা নামক শহর পর্যন্ত এই 16 বছরের যুবক আল্লাহর ওলি চলিয়া গেল। আমার বন্ধুরা, কোথায় আশ্রয় নিবে? আল্লাহর পেয়ারা বান্দা যুবক আল্লাহর ঘর মসজিদের বারান্দার এক কর্নারে এক কোনায় একটু আশ্রয় গ্রহণ করলো। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে যখন সময় পায় তখনই আল্লাহর কালামের তেলাওয়াত করে। একটু জোরে বলেন না বাজান, সুবহানাল্লাহ। আমার বাপজানেরা রে, পরের সপ্তাহে আবার ওই দিন যখন আসছে, বাড়ির মালিক আবু আমেরের দিলের ভিতরে, বাড়িতে যদিও আর কোনো কাজ নাই, কিন্তু ছেলেটার মায়া মহাব্বতে ছেলেটার কথা স্মরণ হয়ে গেল। আহারে, সে মনে মনে ভাবলো, আল্লাহর বান্দার সাথে একটু সাক্ষাৎ করে আসি, আল্লাহর ওলির কাছ থেকে একটু বরকত নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু আমের আবার চলে গেছে সেই মসজিদের কাছে, যায় দেখে রে, আল্লাহর বান্দা পরহেজগার যুবক আল্লাহর ওলি মসজিদের বারান্দায় আর নাই, কোরআন শরীফও দেখা যায় না। যেই রেহালে কোরআন রাইখা তেলাওয়াত করতো, ওই যুবকের রেহালও দেখা যায় না, যুবকের কোনো চিহ্ন সেখানে নাই। হযরতে আবু আমের পাগল পারা হয়ে যুবকরে খোঁজাখুঁজি করতে শুরু করলো গো। যার সাথেই দেখা হয় তার কাছেই জিজ্ঞেস করে, এরকম এরকম এই যুবকটারে দেখছেননি? কেউ কইতে পারে না। একটা বনের কাছাকাছি যায় আর একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। তার কাছে যখন জিগাইছে যে আমাদের মসজিদের বারান্দায় একটা যুবক 3 সপ্তাহ যাবৎ আশ্রয় নিয়া আহারে খালি কোরআন তেলাওয়াত করতো আর নামাজ পড়তো, যুবকটারে পাইতেছি না, কোথাও কি দেখছেন নেরি ভাই? এই লোকটা ডাক দিয়ে বলে, ভাই আবু আমের, কোন যুবকের কথা জিগাইলেন? এটা তো একটা আজব যুবক, এমন ভালো যুবক, এমন পরহেজগার যুবক, এমন ভদ্র ছেলে জীবনেও কোনোদিন দেখি নাই। এই ছেলেটা গত 3-4 দিন হয়ে গেল গো, এমনই অসুস্থ, তার কোনো ঠিকানা বা পরিচয়ও আমরা জানি না, তার সেবা যত্ন করার মতো কেউ নাই। এই মুহূর্তে আমি দেখে আসলাম, এই বনের মাঝখানে উত্তর শীতানি হইয়া শুইয়া মাথার নিচে একটা ইটের টুকরা দিয়া যুবকটা শুয়ে শুয়ে অসুস্থতায় কাতরাইতেছি। আব্বাসীয় 5ম খলিফা, নাম আপনারা সকলেই শুনছেন, বাদশাহ হারুন অর রশিদ। নামটা শুনছেন না আপনারা? বাগদাদের বাদশাহ। সে শুধুমাত্র কেবলমাত্র একজন বাদশাহ ছিলেন তাই না, তিনি ছিলেন একজন বড় আলেম, একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ।
ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ বুঝেন তো না? 5,000 টাকা ঘুষ খাইয়া যে দোষ করছে তার পক্ষ নিয়া, আর যে মজলুম দোষ করে নাই তার বিপক্ষে যাওয়া, এটারে তো ন্যায়পরায়ণ কয় নাকি? হ্যাঁ, হাই রে মায় মাতাব্বর আছে কিছু কিছু এলাকা 500 টাকার কাছে নিজেরে বিক্রি করে ফেলা আছে কি? এই এলাকায় না থাকলো বাংলাদেশে আছে না? ন্যায়পরায়ণ শাসক যারা হবে ফলাফল কি? আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে যেদিন আমাদের মাথার আধাত উপরে সূর্যটা চলে আসবে, আহারে আমাদের মগজগুলা গইলা গইলা টকবক করে পড়তে থাকবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দিয়া ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, যে ন্যায়পরায়ণ শাসক হবে। ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ উপজেলা চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেয়র, ন্যায়পরায়ণ ইউনিয়নের চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ মাতাব্বর যারা হবে তাদেরকে আল্লাহ পাক আরশের রহমতের ছায়ার নিচে আশ্রয় দিয়া সেদিন ধন্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, আর যেই লোকটা যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কইরা কাটাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা আমি শুরু করতেছি, এখান থেকে এই 2টা বিষয়েরই সবক পাবেন আপনারা। বাচ্চা হারুনুর রশিদের একটা ছেলে, যুবক সন্তান, মাত্র বয়স 16 বছর। 16 বছরে তো মানুষ মোটামুটি বুড়ো হয়ে যায় না? একদম টাকরা যুবক, 16 বছর বয়স মাত্র, বাদশার ছেলে, কিন্তু তার বেশভূষাটা পুরাটাই ভিন্ন। দেখলে বুঝাই যায় না, একেবারে ফকিন্নির মানুষের মতো, ফকিন্নির সন্তানের মতো তার চলাফেরা। সিরা পোশাক পরিধান করে, মাঝে মাঝে সালার চট গায়ে লাগায়, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, মাঝে মাঝে কবরস্থানে যাইয়া কবরস্থানের খুঁটিগুলা দইরা দইরা। বাদশার বেটা 16 বছরের যুবক কবরস্থানের খুঁটি দইরা দইরা কান্দে, আর কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বলে, ওহে কবরবাসীরা, একদিন তোমরাও তো আমাদের মতো এই দুনিয়ায় ছিলা, আজকে তোমরা দুনিয়ায় না, এমন একদিন আসবে আমরাও তো দুনিয়ায় থাকবো না, তোমাদের মতো আমরাও তো কবর জগতে চলে আসবো। কি বলেন বাজান, কথা ঠিক কিনা? এইগুলা বলে আর যুবকটা কান্নাকাটি করে। তার সিম্পল সাধারণ জীবন যাপন দেইখা, পুরাতন জামা কাপড় পরে সবসময় এগুলা দেইখা উজির নাজিরেরা বাদশার কাছে যায় বিচার দায়ের করলো, অভিযোগ দিল, বাদশা নামদার, আপনার 16 বছরের যুবক সন্তান আপনার মান সম্মান কিন্তু ধুলায় মিশিয়ে দিচ্ছে। বলে কেন, কি হয়েছে? বলে আপনার ছেলেরে দেখলে কোনোভাবেই বোঝা যায় না যে সে খলিফার বেটা, বাদশার বেটা, কোনোভাবেই বোঝা যায় না। আপনার ছেলে একেবারেই সিম্পল নর্মাল পোশাক পরিধান করে, সিরা পোশাক পইরা ঘোরাফেরা করে, আপনার মান সম্মান কিন্তু ডুবে যাচ্ছে, ছেলেটারে একটু বুঝায় দিয়েন। বাদশার পক্ষ থেকে 16 বছরের যুবক সন্তানটারে ডাকা হলো। বাদশা তো সিংহাসনে বৈশা রইছে, 2 দিক দিয়ে উজির নাজিররা দাঁড়ানো। আমার বন্ধুরা 16 বছরের যুবক বাবার সামনে আইসা একদম আদবের সাথে মাথাটারে নিচু কইরা দাঁড়ায়া গেল। আমার বন্ধুগণ, বাদশা হারুনুর রশিদ এইবার তার 16 বছরের সন্তানকে ডাক দিয়া বলে, বেটারি, আমার একটা প্রশ্নের জবাব দাও। বলে কি প্রশ্ন করবেন বাবা? বলে তুমি যে একটা বাদশার বেটা, তুমি যে একটা খলিফার বেটা, এটা কি তুমি ভুলিয়া গেছ? ছেলেটা জবাব দেয়, জি না আব্বা, আমি ভুলি নাই, কিন্তু এই প্রশ্নটা আপনি কেন করলেন? খলিফা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি যদি সেইটা ভুলে গিয়ে না থাকো
তোমার পরনে এই বেশভূষা এমন কেন? তোমার পরনে থাকবে রাজকীয় পোশাক, তোমার মাথায় থাকবে রাজকীয় মুকুট, সিরা পোশাক কেন পরিধান করছ? ছেলেটা ডাক দিয়া বলে, বাবা গো, আপনি যেমন দুনিয়াতে বাদশাহী করতেছেন গো, আপনার 16 বছরের এই যুবক ছেলের দিলের ভিতরে এক জাররা পরিমাণ দুনিয়ার বাদশাহীর কোনো লোভ লালসা, কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহু আকবার বলেন। আব্বা, দুনিয়ার কোনো বাদশাহীর চিন্তা ভাবনা আমার দিলের ভিতরে নাই, এই জন্য নরমাল জীবন যাপন করি। আরেকটা কারণ হইল আব্বা, যখন আমি রাজকীয় পোশাক আমার শরীরে লাগাবো, মাথায় রাজকীয় মুকুটটা পরব, আমার দিলের ভিতরে একটা অহংকার ঢুইকা যাইতে পারে যে আমি বাদশার বেটা। কি বলেন বাজার? আমার দিলের ভিতরে একটা অহংকার ঢুইকা যাইতে পারে যে আমি বাদশার সন্তান। আব্বা, আমার বড় ভয় হয়, কারণ অহংকার তো এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গুণ, আল্লাহর সিফাত, আল্লাহর চাদর। এই চাদর নিয়ে দুনিয়ার কোনো মানুষ টানাটানি করলে ওই মানুষ ধ্বংস হয়ে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাদশা বলতেছে, বাজার যাই কিছু বলো, কোনো সমস্যা নাই, আমার একটা কথাই তুমি খালি মানবা, এখন থেকে তুমি নিয়মিত রাজকীয় পোশাক পরবা, রাজকীয় মুকুটটা মাথায় লাগাবা। ছেলেটা বলতেছে, আব্বা, দুনিয়ার হাজার হাজার মানুষ আপনার কথায় উঠে আর বসে। আব্বা গো, ওই যে আমাদের রাজ দরবারের বাহিরে গাছের ডালে একটা পাখি বসা দেখা যায়। আব্বা, ওই পাখিটা কি আপনার কথা শুনবে? বাদশা বলতেছে, বেটা রে, পাখি কি আর কখনো মানুষের কথা শুনবে নাকি? কয় তাইলে আব্বা দেখেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহরে তার নিজের বানায়া নিতে পারে রে, আর সে যদি আল্লাহর হইয়া যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই পেয়ারা বান্দার জন্য, তার ওই ওলির জন্য তামাম কুল কায়নাতের সমস্ত মাখলুকাতকে রুজু করে দেয়। একবার জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? এইবার যুবক বলতেছে, আব্বা তাইলে দেখেন, গাছের পাখিটারে উদ্দেশ্য কইরা 16 বছরের যুবক বলে, ওরে গাছের ডালে বসে থাকা পাখি রে, যেই আল্লাহ তরে দুনিয়ায় সৃষ্টি কইরা পাঠাইছে রে, আমি যুবক, কেউ আল্লাহ এই সৃষ্টি কইরা দুনিয়ায় পাঠাইছে, আমি যুবক ওই আল্লাহরই গোলামি করি। দেরি করবি না রে পাখি, একটু আল্লাহর হুকুমে তাড়াতাড়ি আইসা আমার হাতের তালুতে বইসা যা। যুবকটা এমনভাবে ইবাদত বন্দিগি কইরা আল্লাহরে তার নিজের বানায় নিছে। ওই পাখিটারে ডাকতে দেরি হইছে গো, আল্লাহর হুকুমে যুবকটা ডাকতে দেরি হলেও পাখিটা একটা উড়াল দিয়া সাথে সাথেই আইসা যুবকের হাতের তালুতে বইসা যা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খারাপ লাগে? এখন উজির নাজিরেরা বলতেছে, কয় বাদশা নামদার, আপনার 16 বছরের ছেলেটা মস্ত বড় একটা জাদুকর হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পাখিটারে কি জাদু করে আনছে? কার হুকুমে আইছে? এইবার যুবক বলতেছে, যাও পাখি, উড়িয়া তুমি তোমার জায়গা মতো চলিয়া যাও। পাখিটাও উড়াল দিয়া চলে গেল। এইবার আপনারা জানেন, অনেক সময় হাকিম লড়ে, হাকিমের হুকুম লড়ে না। কি কোন ঠিক না? উজির নাজিরদের সামনে ছেলেকে নির্দেশ দিয়া ফেলাইছে, এখন বাদশাহী কথাটাও ঘোরাবারও পারতেছে না। এখন কি করবে? একটু শাসনের স্বরে বলে ফেলাইলো, আমার যুবক সন্তান, তুমি যদি তোমার বাবার এই রাজ দরবারে থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে রাজকীয় পোশাক পরতে হবে, রাজকীয় মুকুট মাথায় পড়তেই হবে যদি তোমার বাবার এই রাজ দরবারে থাকতে চাও। আমার বাপ জানেরা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবার চাই, অনেক সময় কিন্তু বাবা মা অথবা বড় ভাই, এক কথায় গার্ডিয়ান যারা, তারা একটু শাসন করে। যদি বাড়িতে দেরি করে, সন্তান বাড়িতে দেরি করে আসছে, রাত্রি 12টা বাজছে, 12:30 বাজে, সন্তান বাড়িতে ঢুকছে, বাবায় ধমক দেয়, এই তোরা কয়দিন কইছি বেশি রাত করবি না, বাইরে যা, বাড়ির থেকে বাইরে যা, এই বাড়িতে তোর জন্য আর কোনো খাবার নাই।
আচ্ছা আপনারা বলেন, কোনো বাবা মা কোনোদিন কি একের 100% মন থেকে আসলেও পোলা বাড়ির থেকে বাইরে যাইগা আসলেও কয়দিন না খেয়ে থাকুক এই জন্য কি এরকম ঝাড়ি মারে? ঝাড়িটা দেয় হলো একটু শাসন করার জন্য, যাতে ছেলেটা একটু আগে আগে বাড়িতে ফিরে, আগে আগে খাওয়া দাওয়া করে আগে আগে ঘুমায়া যায়। সন্তানের ভালোর জন্য বাবা মা একটু এরকম ধমক ধমক মাঝে মাঝে দেয়। কি বলেন, ঠিক না? বাদশাহ ওই রকম ভাবে একটু খালি বলছে যে তুমি যদি তোমার বাবার এই রাজ দরবারে থাকতে চাও অবশ্যই তোমাকে রাজকীয় বেশভূষা ধারণ করা লাগবে। এই কথাটা বলতে দেরি 16 বছরের যুবক মুস্কি হাসি দিয়া বলে, আব্বা জান, আপনি যদি মনে কষ্ট না নেন, খুশি মনে যদি বিদায় দেন, যেই বাবার রাজ দরবারে থাইকা আল্লাহর নৈকট্য মাধুরী লাভ করতে আমার সমস্যা হবে, আমি সাধারণভাবে জীবনযাপন করতে পারবো না, নর্মাল জীবনযাপন, নিরহংকার জীবনযাপন আমি করতে পারবো না, আব্বা আমি আমার সেই বাবার রাজ দরবারে আর থাকতেও চাই না। একবার কি মার হাবা বলা যায় না? ব্যাগ ট্যাগ গুছাইতেছে, পুরাতন জামা কাপড় যেগুলা সে পরে ব্যবহার করে, সিরা জামা কাপড় গুলাই ভাস কইরা কইরা ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। আমার বন্ধুরা রে, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী মানে এই যুবকের মায়ের নাম হলো জুবাইদা। মারহাবা বলে। দূর থেকে ছেলেটা ব্যাগ গুছাইতেছে, এগুলা দেইখা ফোফায়া ফোফায়া কান্দে। আমার বন্ধুরা রে, যুবকটা ব্যাগ গোছানো শেষ হইলে একটা কোরআন শরীফ নিছে, একটা রেহাল সঙ্গে নিছে, বাবার রাজ দরবার থেকে বের হইয়া যাবে। মা জুবাইদা একটা দৌড় মেরে আইসা তার 16 বছরের যুবক সন্তানটারে, তার কলিজার টুকরাটারে জড়ায়া ধইরা ছেলের কপালে চুমু খায় আর বলে, বাজান রে, তোমার বাবার কথা মাইনা নিলেই তো চলতো, কেন তুমি চইলা যাইতেছ? মা এগুলা বলে আর ফোফায়া ফোফায়া কান্দে। আমার বন্ধুরা, মা জুবাইদা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা তার হাত থেকে একটা আংটি খুলিয়া তার কলিজার টুকরার হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায়া দিল। বলে, বাজান রে, যেখানেই যাও, যে অবস্থায় থাকো, আল্লাহ পাক যেন তোমাকে ভালো রাখে, দোয়া করে দিলাম, সাবধানে থাইকো। আমার বন্ধুরা, বাদশার বেটা বাবার রাজ দরবার সারিয়া হাঁটি হাঁটি পা পা কইরা রওনা হইয়া গেল। যাইতে যাইতে বাগদাদ সারিয়া যাইতে যাইতে বসরা নামক এলাকা, বসরা নামক শহর পর্যন্ত এই 16 বছরের যুবক আল্লাহর ওলি চলিয়া গেল। আমার বন্ধুরা, কোথায় আশ্রয় নিবে? আল্লাহর পেয়ারা বান্দা যুবক আল্লাহর ঘর মসজিদের বারান্দার এক কর্নারে এক কোনায় একটু আশ্রয় গ্রহণ করলো। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে যখন সময় পায় তখনই আল্লাহর কালামের তেলাওয়াত করে। একটু জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে ওই বসরা এলাকার আরেকজন আল্লাহর বান্দা, তিনিও আলেম, কিতাবের লেখক লেখে, তিনিও একজন বুজুর্গ বান্দা। আল্লাহু আকবার বলেন। তার নাম হলো হযরতে আবু আমের আল বসরি রহমাতুল্লাহি আলাইহি। তার বাড়িতে একটা দেওয়াল ভেঙে গেছে, সেটা মেরামত করার জন্য একটা রাজমিস্ত্রির প্রয়োজন। রাজমিস্ত্রির তালাশে বের হয়ে গেছে, কোথাও রাজমিস্ত্রি পায় না। যাইতে যাইতে ওই মসজিদ পর্যন্ত চলিয়া গেল। দেখে অপরূপ সৌন্দর্য মণ্ডিত সুন্দর চেহারাওয়ালা একজন যুবক বৈশা বৈশা আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। তেলাওয়াত বন্ধ করাইলেন না, তিনি পাশে বৈশা বৈশা মন্ত্রমুগ্ধের ন্যায় আল্লাহর কালামের তেলাওয়াত গুলা শুনতে লাগলো। যুবকটা এক পর্যায়ে নিজে থেকেই যখন তেলাওয়াতের বিরতি দিল গো, হযরতে আবু আমের আল বসরি ডাক দিয়া বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? দেখেন বাদশার বেটা জবাবটা দেয় কি, বলে, বাজান, কিসের বাড়ি, কিসের ঘর, এই দুনিয়ায় আবার কিসের ঠিকানা? আমার আসল ঠিকানা হইল 3.5 হাত কবর। আল্লাহু আকবার বলে। বেশি আর প্রশ্ন না কইরা
হযরতে আবু আমের বলে বাজান রে, আমার বাড়িতে একটা দেওয়াল ভেঙে গেছে, একজন রাজমিস্ত্রি লাগে, তুমি কি আমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করবে? যুবকটা মুস্কি হাসি দিয়া বাদশার বেটা ডাক দিয়া বলে বাজান, কেন রাজমিস্ত্রির কাজ করব না? আল্লাহ পাক তো দিন মজুরি করার জন্য, পরিশ্রম করে খাওয়ার জন্যই দুনিয়ায় পাঠাইছে। আমি অবশ্যই আপনার বাড়িতে গিয়া কাজ করব, তবে শর্ত আছে 3টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল, যখন নামাজের সময় হয়ে যাবে আমাকে নামাজের ছুটি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। শর্তটা ভালো না খারাপ? বাড়ির মালিক আবু আমের মাইনা নিছে, ঠিক আছে মাইনা নিলাম, নামাজের টাইমে কাজের বিরতি দিয়া তুমি নামাজ পড়বা। 2 নাম্বার শর্ত কি বলো? যুবকটা ডাক দিয়ে বলে বাজান, 2 নাম্বার শর্ত হইল আমাকে যা মিটায় নিয়ে যাবেন তাই দিবেন, 1 টাকা কম দিতে পারবেন না, আবার বেশি দিলেও কিন্তু আমি আনবো না। আবু আমের বলতেছে বাজান কয় টাকা চাও, তোমার চাহিদা কি বলো? যুবকটা ডাক দিয়ে বলে বাজান, আপনি আমারে মাত্র 1 দিরহাম দিবেন। বর্তমান জামানার ভাষায় যদি বুঝাইতে চাই 1 টাকা চাইছে। জোরে কোন কয় টাকা? মাত্র 1 টাকা চাইছে। বাড়ির মালিক আবু আমের মনে মনে খুশি হয়েছে, যাক সারাদিন কাজ করবে, মাত্র 1 টাকাই তো চাইছে। আচ্ছা তোমার 2 নাম্বার শর্ত মাইনা নিলাম, 3 নাম্বার শর্ত কি বলো? যুবকটা বলতেছে বাজান, আমি আজকে আপনার বাড়িতে কাজ করে আসবো, একটু কাজ বাকি থাকলে কালকে আমাকে ডাকতে আসবেন, আমি কিন্তু যাব না। আমি সপ্তাহে কাজ করি 1 দিন। কয়দিন? সপ্তাহে 1 দিন কাজ করবো, আল্লাহ আমার রিজিকে যা রাখবে ওইটা দিয়া সারা সপ্তাহ আমি চলবো আর আল্লাহর ইবাদত বন্দেগী করবো। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। 3টা শর্ত মেনে আবু আমের এই বাচ্চার বেটা যুবক ছেলেকে নিয়ে তার বাড়িতে দেখাই দিছে, এই যে এই জায়গায় তুমি কাজ করবা, এই ভাঙ্গাগুলা মেরামত করবা, দেখাই দিয়া আবু আমের অন্য কাজে চলে গেছে। সারাদিন পরে সন্ধ্যার আগ মুহূর্তে যখন আবু আমের আবার বাড়িতে ফিরছে, যুবকটা তো জোহরের সময় শর্ত মোতাবেক নামাজের বিরতি দিছে, কারণ জামাত ছাড়া নামাজ পড়ে না। আসরের নামাজের সময় বিরতি দিছে, একা মানুষ কাজ করছে। হযরতে আবু আমের দেখতেছে এই আল্লাহর ওলি এই যুবক একা 10 জন কামলার কাজ সম্পন্ন করছে। কয়জনের কাজ? বাড়ির মালিক খুশি না বাজার? খুশির ঠেলায় আরো 2 দিরহাম বাড়ায় আনছে, মানে 2 টাকা বাড়ায় লইছে। ওই যে খুশি হয়েছে, একা মানুষ, হ্যাংলা পাতলা একটা যুবক ছেলে একা এতগুলা কাজ সম্পন্ন করলো, খুশির চোটে আরো 2 টাকা বাড়ায় আনছে, 3 টাকা আনছে। বর্তমান জামানায় আমাদের বেলায় এরকম ঘটলে কি করতাম? আরে বেড়া রে, এতটিকা আমি একা সম্পন্ন করলাম, তুই 3টে হাই আনলি আর 2 টাকা বাড়ায় 5 টাকা দিয়ে হারলি না। আমরা হলে তাই কইতাম। যুবকটা এতটাই দুনিয়া বিমুখ, আখিরাতমুখী, আল্লাহর ওলি যে, একবার সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতরে নাই। সে কয় বাজান, আমি তো আগেই শর্ত করছিলাম যা মিটায় নিয়ে আসবেন আমাকে তাই দিবেন, কেন 2 টাকা বাড়ায় আনছেন? 2 দিরহাম কেন বাড়ায় আনলেন? আমি এই 2 টাকাটা কি করব? 1 টাকাই তো আমার সপ্তাহ চলে যায়। সুবহানাল্লাহ একবার বলেন। লোভ নাই। যদি লোভই থাকতো তাহলে বাবার রাজ দরবার ছাইরাইয়া রাজমিস্ত্রির কাজ করতো না। কি কোন বাজান, ঠিক না? বাস 1 টাকা নিয়েই যুবক চলে গেছে। আবু আমেরের দিলের ভিতরে একটা কৌতূহল, ও একা কেমনে করে 2টি কাম করলো, এটা আমার দেখন লাগলো। কথা ঠিক না? এখন পরের দিন ডাকলেও তার কাজ হবো না, কারণ সপ্তাহে কাজ করবো কয়দিন? 1 দিন। এখন 1 সপ্তাহ অপেক্ষা করছে হযরত আবু আমের। অপেক্ষা কইরা পরের সপ্তাহে আবারও যায় দেখে আল্লাহর বান্দা তার শ্রুতি মধুর কণ্ঠে ওই আগের মতোই মসজিদের বারান্দায় বৈশা বৈশা আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। আবু আমের পাশে বৈশা বৈশা ওই আগের মতোই শুনলেন। যুবকটা যখন নিজে থেকেই বিরতি দিল, আরে আবু আমের বলতেছে বাজান, আমার বাড়িতে আর একটু কাজ ছিল আরেক জায়গায়, তুমি কি করবা? মুস্কি হাসি দিয়ে বলে বাজান, যেহেতু শর্ত মোতাবেক 1 সপ্তাহ পরে আসছেন, আমি যাব, কিন্তু শর্তগুলা মনে আছে তো? শর্ত জানি কয়টা? 3টা। নামাজের টাইমে ছুটি, জামিটাই নিয়ে যাবেন তাই দিবেন, সপ্তাহে কাজ করবো কয়দিন? শর্তগুলা মনে আছে তো? বলে হ্যাঁ মনে আছে, চলো যাই। নিয়ে গেছে, নিয়ে যায় আর নতুন কাজ দেখাই দিছে আবু আমের বাড়ির মালিক, যে আজকে তুমি এই জায়গায় কাজ করবা।
উদ্দেশ্য হলো সে দেখবো, আজকে কাজে লাগাই দিয়া সে আর দূরে কোথাও না যায়, আরেকটা দেওয়ালের পাশে যায়া সে দেখতেছে যে আল্লাহর ওলি আল্লাহর বান্দা এই যুবক, এই পরহেজগার যুবক কেমনে করে এত কাজ করে। দেখতেছে যে সে মুখ বিড়বিড় করে কি কি জানি কয়, দূর থেকে দেখতেছে কিতাবের লেখক লেখে এই যুবকটা দরুদ শরীফের আমল করে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। দুইবার কইলাম, তারপরও যারা কইলেন না তারা কি মেন্দা দিয়ে ভাত খাওয়ার পরে কবান তাহলে আগে খাওয়া মুখ। একটু জোরে কর সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে না তো? তো যুবকটা দরুদ শরীফের আমল করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা একেবারে আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা একেবারে মুরাকাবা মুশাহাদা আল্লাহর সাথে কথা বলছে সে বইলা ইট বালু পাথর সিমেন্ট গুলা মিক্সার কইরা প্রথমবার নিয়ে ওই ভাঙ্গা দেওয়ালের উপরে একবার রাখছে। হযরতে আবু আমের দেখতেছে এরপরে আর একটা পাথর বা ইট তার হাত দিয়া ধরা লাগে না, আল্লাহর হুকুমে একাই যার যার জায়গায় বসে যায়। যুবকটা কারে রাজি করছে? আরো জোরে কোন আল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহরে যারা নিজের বন্ধু বানায় লইবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই, দুনিয়াও নাই, আখেরাতেও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করলেন? যুবকটারে যে একবারে জড়ায় ধরছে, আনন্দ অশ্রু তার চোখ দিয়ে ঝরতেছে, খুশির ঠেলা মানুষ কাইন্দা দেয়। কি কোন বাজান, ঠিক না? এক ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো করছে, ওই রেজাল্ট ও পাস করবো কিনা টাইনা ঢুইনা মানে সেটা দেখে দেখে লেখছে। ও নিয়ত করে রাখছে 2-3 সাবজেক্ট ফেল করবো, পরের বছর আবার দিব। কারণ রেজাল্ট বের হওয়ার পরে দেখে খালি পাসই করে নাই, মোটামুটি ভালো একটা রেজাল্ট করছে, ও খুশি ছোটে কান্দে দেয়। কি কোন বাজান, কথা ঠিক না? আবু আমের এইভাবে জড়ায় ধইরা অজর দ্বারা কাঁদতেছে আর বলে, বাজান কি এমন আমল করো আজকে আমাকে বলতে হবে, নাইলে আজকে যাবার দিন না। কারণ জড়ায় ধরছে। যুবকটা ডাক দিয়ে বলে, বাজান গো, আমার 1 নাম্বার আমল হইল আমার দিলের ভিতরে দুনিয়ার এক জাররা পরিমাণ কোনো লোভ লালসা নাই। আমার দিলের ভিতরে হইল আল্লাহর নৈকট্য হাসিলের লোভ লালসা, আমার দিলের ভিতরে আল্লাহর রহমতের লোভ লালসা, আমার দিলের ভিতরে হইল জান্নাতের লোভ লালসা। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হইল বাজান, আমি জীবনেও কখনো মিথ্যা কথা বলি না। জোরে বলেন, জীবনেও কি বলে না? যেই ব্যক্তি মিথ্যা কথা বেশি বেশি বলে ওই ব্যক্তির রিজিকে কোনো বরকত থাকে না, রিজিকের বরকত আল্লাহ উঠায় নেয়। একবার বলেন নাউজুবিল্লাহ। যুবকটা বলতেছে, আমি কখনোই মিথ্যা কথা বলি না, আর 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করি, সময় পাইলেই আল্লাহর কালামের তেলাওয়াত করি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها
সময় কোরআনের তেলাওয়াত করি, এইগুলো আমার আমল, বেশি কিছু করি না। আবারও 1 দিরহাম দিছে নিয়ে চলে গেছে। আমার বন্ধুরা, লম্বা ঘটনা শর্ট করে দিলাম। আমার বাপজানেরা রে, পরের সপ্তাহে আবার ওই দিন যখন আসছে, বাড়ির মালিক আবু আমেরের দিলের ভিতরে, বাড়িতে যদিও আর কোনো কাজ নাই, কিন্তু ছেলেটার মায়া মহাব্বতে ছেলেটার কথা স্মরণ হয়ে গেল। আহারে, সে মনে মনে ভাবলো, আল্লাহর বান্দার সাথে একটু সাক্ষাৎ করে আসি, আল্লাহর ওলির কাছ থেকে একটু বরকত নিয়ে আসি। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আবু আমের আবার চলে গেছে সেই মসজিদের কাছে, যায় দেখে রে, আল্লাহর বান্দা পরহেজগার যুবক আল্লাহর ওলি মসজিদের বারান্দায় আর নাই, কোরআন শরীফও দেখা যায় না। যেই রেহালে কোরআন রাইখা তেলাওয়াত করতো, ওই যুবকের রেহালও দেখা যায় না, যুবকের কোনো চিহ্ন সেখানে নাই। হযরতে আবু আমের পাগল পারা হয়ে যুবকরে খোঁজাখুঁজি করতে শুরু করলো গো। যার সাথেই দেখা হয় তার কাছেই জিজ্ঞেস করে, এরকম এই যুবকটারে দেখছেননি? কেউ কইতে পারে না। একটা বনের কাছাকাছি যায় আর একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। তার কাছে যখন জিগাইছে যে আমাদের মসজিদের বারান্দায় একটা যুবক 3 সপ্তাহ যাবৎ আশ্রয় নিয়া আহারে খালি কোরআন তেলাওয়াত করতো আর নামাজ পড়তো, যুবকটারে পাইতেছি না, কোথাও কি দেখছেন নেরি ভাই? এই লোকটা ডাক দিয়ে বলে, ভাই আবু আমের, কোন যুবকের কথা জিগাইলেন? এটা তো একটা আজব যুবক, এমন ভালো যুবক, এমন পরহেজগার যুবক, এমন ভদ্র ছেলে জীবনেও কোনোদিন দেখি নাই। এই ছেলেটা গত 3-4 দিন হয়ে গেল গো, এমনই অসুস্থ, তার কোনো ঠিকানা বা পরিচয়ও আমরা জানি না, তার সেবা যত্ন করার মতো কেউ নাই। এই মুহূর্তে আমি দেখে আসলাম, এই বনের মাঝখানে উত্তর শীতানি হইয়া শুইয়া মাথার নিচে একটা ইটের টুকরা দিয়া যুবকটা শুয়ে শুয়ে অসুস্থতায় কাতরাইতেছি। হযরতে আবু আমের পাগল পারা হয়ে গেল, একটা দৌড় দিয়া যায় যুবকের মাথার কাছে লাটা দিয়া বৈশা, মাথার নিচ থেকে ইটের টুকরাটা সরাইয়া নিজের রানের উপরে যুবকের মাথাটা রাইখা একটু কপালের মধ্যে হাত বুলাইয়া দিল। হযরতে আবু আমের দেখে রে, যুবকটার শরীরে এতটাই জ্বর, মনে হইতেছে আগুনের মতো তাপ তার শরীর দিয়া বের হইতেছে, যুবকটার গাল বেয়ে পানি পড়তেছে। অসুস্থতার কারণে এমনই দুর্বল হয়ে গেছে, কথা বলার মতো শক্তি এই যুবক পাইতেছে না। আর বন্ধুরা রে, হযরতে আবু আমের জিজ্ঞেস করে, বাজান তোমার কেমন লাগে? যুবকটা কথা কইতে পারে না, হাত দিয়ে ইশারা দিয়া কয়, আমার ভালো লাগে না। হযরতে আবু আমেরও কান্দে, এইবার বলতেছে, বাজান কান্দিস না, আমি তোরে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তোর চিকিৎসার ব্যবস্থা করবো। লোকটা হাত দিয়া না করে, না না না, আমার চিকিৎসার ব্যবস্থাও করা লাগবে না। হযরতে আবু আমের তিনিও বুজুর্গ মানুষ, আল্লাহর কাছে 2টা হাত তুলে দিয়া বলে, ও গো আল্লাহ, ও গো মালিক, এ কেমন যুবক, এ কেমন তোমার বান্দা? এমন যুবক তো কোনোদিন দেখি নাই, তার কোনো পরিচয়ও জানি না, এখন এমন অসুস্থ হইয়া পড়ে আছে। আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ, এই যুবকটার জবান তুমি খুইলা দাও, কথা বলার মতো একটু শক্তি তুমি তারে দিয়া দাও। হযরতে আবু আমের দোয়াটা আল্লাহ সাথে সাথে কবুল কইরা যুবকের জবানটা খুলিয়া দিল। আল্লাহু আকবার বলেন।
যুবকটা এবার বলে বাজান আপনার বাড়িতে 2 দিন রাজমিস্ত্রির কাজ করছি যার কারণে একটু মহাব্বত হয়েছে, আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করতে চাইলেন। না না না, চিকিৎসার ব্যবস্থা করা লাগবে না গো বাজান, আমার দিল বলে আমার হায়াতে জিন্দেগির সময় শেষ হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। বাজান আমি আপনাকে কিছু ওসিয়ত করব আর কিছু আমানত আপনার কাছে জমা দিব, ওসিয়তগুলা পূরণ করলে আর আমানতগুলা জায়গা মতো পৌঁছাইলে আপনার প্রতি আমি অনেক খুশি হয়ে যাব। বলে ওসিয়তগুলা কি একটু তাড়াতাড়ি বলো। যুবকটা বলতেছে বাজান আমি এখন ইন্তেকাল করলে বাজার থেকে কোনো নতুন কাফনের কাপড় আমার জন্য কিনবেন না, টাকা অপচয় করবেন না, আমার শরীরে যেই পোশাক আছে এটা 100% পবিত্র পোশাক, এই পোশাক দিয়ে আমার কাফনের কাপড় পরায়া আমার দাফন কইরা দিবেন। আর আমার এই লোটাটা পুরাতন জামা কাপড় গুলা দরিদ্র মানুষ দেখা দান কইরা দিবেন, হাদিয়া দিয়া দিবেন। এইবার যুবকটা কানতে কানতে তার কোরআন শরীফ আর রেহালটা আবু আমেরের হাতে তুলিয়া দিয়া ডাক দিয়া বলে বাজান আপনি কি বাগদাদের বাদশাহ খলিফা হারুনুর রশিদকে চিনে? আবু আমেরের কান্নার পরিমাণ আরো বাইরে গেল। বলে বাজান কেন তুমি বাগদাদের বাদশার কথা কইলা? কয় অত কিছু বলার সময় নাই বাজান, এই কোরআন শরীফ আর রেহালটা নিয়া বাগদাদের বাদশাহ খলিফা হারুনুর রশিদের কাছে জমা দিয়া দিবে। তিনি যদি জিজ্ঞেস করে এগুলা কে পাঠাইছে, আপনি বলবেন এগুলা হইল একটা পরদেশি মুসাফিরের আমানত। এইবার হাতের আংটিটা খুইলা ওই যে মা সন্তানের হাতে একটা আংটি লাগাইয়া দিছিল, যুবকটা আংটি খুইলা হযরতে আবু আমেরের হাতের মধ্যে দিয়ে বলতেছে বাজান বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী তার নাম হলো জুবাইদা, এই আংটিটা আপনি তার কাছে পৌঁছাইয়া দিবেন। এই কথাটা বলতে দেরি হইল রে আল্লাহর ওলি যুবক কালেমা পড়তে পড়তে রে আল্লাহর হাবিবের চেহারা দেখতে দেখতে তার খাতেমা বিল খাইর নসিব হয়ে গেল। লোকটা ইন্তেকাল করে ভালাইল রে। হযরত আবু আমের হাওমাও করে কান্দে। অনেক টাইম কান্নাকাটি করার পর তার ওসিয়ত মোতাবেক দাফন কাফন সম্পন্ন কইরা ওই লোটাটা গরিব মানুষকে হাদিয়া দিয়া কোরআন শরীফ আর রেহাল আর আংটি লইয়া বাদশার দরবারের দিকে রওনা হয়ে গেল। রাজ দরবারের সামনে যাই একজনের কাছে জিগাইছে বাদশা নামদার কি রাজ দরবারের ভিতরে আছে নাকি? লোকটা বলে ভাই তুমি কোথায় থেকে আসছো জানি না, বাদশার কাছে কোন দরকারে যাবা তাও জানি না, কিন্তু যেই দরকারেই যাও একটু অল্প কথায় কাজ শেষ করার চেষ্টা কইরো। বলে কেন কি হইছে? বলে 3 সপ্তাহের উপরে হয়ে যায়
বাদশার একটা কলিজার টুকরা যুবক সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে, কোথায় গেছে আমরা কেউ জানি না, আর বাড়িতেও ফিরে আসে নাই। ছেলের শোকে বাচ্চা কাতর হয়ে গেছে, ভালো কথা শুনলেও তার মেজাজ গরম হয়ে যায়। অল্প কথায় শেষ কইর, হযরতে আবু আমেরের আত্মার ভিতরে স্যাত কইরা উঠছে রে, যেই ছেলেরে দাফন কইরা আইলাম ওই ছেলেই না জানি আবার বাদশার বেটা কিনা রে। বাদশার দরবারের ভিতরে ঢুইকা আবু আমের দাঁড়াইল। হারুনুর রশিদ বাদশা যখন সামনে আসছে রে, কোনো কথা আবু আমের বলতে পারতেছে না, পাথরের মতো হয়ে গেছে। কোরআন শরীফ আর রেহালটা যখন বাদশার সামনে বের করছে, হারুনুর রশিদ বাদশা একটা চিৎকার দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, কোরআন শরীফ লই আইছো, রেহাল লই আইছো, এই কোরআন যেই ছেলে তেলাওয়াত করছে আগে বলো ওই ছেলে গেছে কোথায়, আগে বলো ওই ছেলে গেছে কোথায়। আবু আমের কথা কইতে পারে না রে, খালি ফুফায়া ফুফায়া কান্দে। এক পর্যায়ে হযরতে আবু আমের বলে, বাদশা নামদার গো, এই কোরআন শরীফ আর রেহাল যেই ছেলেটা পাঠাইছে, এই ছেলের মতো ভালো মানুষ, ভালো যুবক, পরহেজগার যুবক কোনোদিন আমরা দেখি নাই। আমাদের মহল্লার মসজিদে গিয়ে আশ্রয় নিছিল, সাধারণ জীবন যাপনই করছে, রাজমিস্ত্রির কাজ করছে, এক পর্যায়ে অসুস্থ হয়ে গো এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাদশা হারুনুর রশিদ হাওমাও করে কান্দে আর বলে, বেটা রে, ওরে আল্লাহর বান্দা, আমার ছেলেটারে দিয়া তুমিও কি রাজমিস্ত্রির কাম করাইছো? আবু আমের বলে, বাদশা নামদার, খোদার কসম কইরা বলি, আপনার ছেলে যে একটা বাদশার ছেলে এই পরিচয় কখনোই দেয় নাই। যদি দিত তাইলে আমিও তারে দিয়া রাজমিস্ত্রির কাজ করাইতাম না। আপনার ছেলে এইভাবে দুনিয়া থেকে চলে গেল, আপনার ছেলের কথা আমরা জীবনেও ভুলবো না। এই কথাগুলা শুইনা শুইনা একটা দৌড় দিয়া বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী, যুবকের মা জুবাইদা একটা দৌড় মেরে এসে সামনে দাঁড়াইছে রে। হযরতে আবু আমের বলে, বোন, আপনি কি বাদশাহ নামদারের স্ত্রী জুবাইদা? বলে, হ্যাঁ। বলে, আপনার জন্য একটা আমানত লই আইছি, এই যে এই আংটিটা আপনার কাছে জমা নেন। বাদশার স্ত্রী জুবাইদা আংটিটা হাতে লইয়া একবার বুকে ঘষে, একবার নাকে লাগায়, একবার চুমা খায়, গলা কাটা মুরগি বা মরক জবাই কইরা জমিনে ছাইরা দিলে যেমন ধাপ পারে রে, কলিজার টুকরা সন্তানের সঙ্গে মা জুবাইদা ধাপ পাইরা পাইরা কানতে আরম্ভ করে দিল। ওই যে বিদেশে বা বিপাকে যদি সন্তান মারা যায়, ওই যে বিদেশে বা বিপাকে যদি সন্তান মারা যায়, কোনো কিছু জানার আগে আগে জানে মা। এইবার বাদশা বলতেছে, কোথায় আমার আদরের দুলাল রে, দাফন কইরাইছো, আমগরে লিয়া চলো। বাদশাহ হারুনুর রশিদ আর তার স্ত্রী সহকারে
আবু আমের তাদেরকে নিয়ে সেই কবরস্থানের কাছে চলে গেছে। মা জুবাইদা কবরস্থানের বাইরের দাঁড়ায় দাঁড়াইয়া বুকে চাপড়ায় আর কান্দে আর বেটার জন্য দোয়া করে। বাদশাহ হারুনুর রশিদ ছেলের কবরের পাশে যে বইসা মাটি, কবরের মাটিগুলা খামসায় খামসায় হাতে নেয় আর নাকে লাগায়, বুকে লাগায়, কান্দে আর বলে, বাবা রে, মাত্র 16 বছর বয়সে রে, দুনিয়ার কোন বাদশাহীর চিন্তা ভাবনা না কইরা, আখিরাতের বাদশাহীর চিন্তা ভাবনা কইরা এইভাবে নেক আমল কইরা চইলা গেলি। তোর জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তোরে জান্নাতের উচ্চ মর্যাদায় সমাসীন করে। জোরে করেন আমিন। কিতাবের লেখক লেখে 2-3 দিনের ভিতরেই হযরতে আবু আমের বুজুর্গ ওই ব্যক্তি স্বপ্নে যোগে দেখতেছে আল্লাহর ওলি 16 বছরের যুবক, এই পরহেজগার বান্দা জান্নাতের পাখি হইয়া জান্নাতের ভিতর দিয়া উড়াল পারতেছে। জোরে বল আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, দরবারে খাজা বাড়িয়া।